2024-এ এসে দেব কিন্তু তার খেলা একদম দেখিয়ে দিল। কয়েকদিন আগে মুক্তি পেয়েছিল তার খাদান সিনেমার টিজার এবং আজকে মুক্তি পেল তার টেক্কা সিনেমার টিজার। দুটো সিনেমার টিজার দেখে এক কথায় বলবো যে দেবের সিনেমা সিলেকশন খাতারনাক। খাদানের টিজার বলছে যে ডিসেম্বরে খুব বড় ধরনের খেলা হবে। আজকে যখন আমি টেক্কা সিনেমার টিজার দেখলাম তো এক কথায় বলবো যে এবার পুজো জাস্ট জমে যাবে এবং এইবার পুজোতে যে সিনেমাগুলো মুক্তি পাবে তো আমার মনে হচ্ছে দেবের সিনেমার টেক্কাই সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। এমনিতেই এই সিনেমার হাইপ ওঠার আরেকটি কারণ আছে যে এই সিনেমার পরিচালক হচ্ছে সৃজিত মুখার্জি। আপনারা যারা সৃজিতকে চিনেন তো জানেন যে দেব এবং সৃজিত কিন্তু অনেকদিন পর সিনেমা করছে এবং দুজনের কম্বো কেমন হয় সেটা দেখার জন্য কিন্তু দর্শক বসেছিল। তো টিজারটি কিন্তু মোটেও হতাশ করেনি। টেক্কা সিনেমা নিয়ে একটা কথা বলতে চাই যে এই ধরনের সিনেমা কিন্তু খুবই কঠিন, কারণ এইসব সিনেমায় দেবের অভিনয় হোক কিংবা রুক্মিণী পুলিশের চরিত্রে যে অভিনয়টি করবে মূলত পুরো খেলাটি হবে কিন্তু এই দুটি চরিত্রে। তো এই দুটি চরিত্রে সমান তালেই কিন্তু এগিয়ে যেতে হবে এবং বাচ্চাটিকে যে কিডন্যাপ করা হয়েছে তারও অভিনয় কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং হতে হবে। এবং আরেকটি দিক লক্ষ্য রাখতে হবে এই সিনেমার বিজিএম বা হচ্ছে মিউজিকই পারে এই ধরনের সিনেমাকে একদম তুঙ্গে তুলে দিতে। এই ধরনের সিনেমা কিন্তু আগে হয়েছে, যেমন আমি একটি কথা বলতে পারি সেটি হচ্ছে ইয়ামি গৌতমের একটি সিনেমা 2022-এ মুক্তি পেয়েছিল থার্সডে। তো সেখানেও কিন্তু ইয়ামি গৌতম 6টি বাচ্চাকে কিডন্যাপ করেছিল নার্সারি স্কুল থেকে এবং সেখানে সিনেমা কিন্তু খুবই জমজমাট হয়েছে। সেখানে পুলিশের চরিত্র ছিল নেহা দুপিয়া। আমরা আশা করছি যে টেক্কা সিরিজে সিস্টেমকে নিয়ে দারুণ খেলা দেখতে পারবো। একটি মানুষ সিস্টেমে যখন অবহেলিত হয় তখন সে কিভাবে হচ্ছে এগিয়ে যায় বা কিভাবে সে প্রতিবাদটি জানায়, মূলত সেইটি নিয়ে হচ্ছে এই সিনেমা। টেক্কা টিজারে আমরা দেবকে যতটুকুই দেখেছি বলবো যে দেবকে এখানে জাস্ট ওয়াও লেগেছে, জাস্ট ওয়াও। এবং রুক্মিণীকে কিছুটা ভালো লেগেছে, কিন্তু রুক্মিণীও কিন্তু ভালো অভিনেত্রী। তো দেখা যাক রুক্মিণী দেবের সাথে মিলিয়ে কতটুকু খেলতে পারে। এই সিনেমায় আরো আছে স্বস্তিকা, তো তার অভিনয় কিন্তু দারুণ। টেক্কার টিজার নিয়ে আরেকটি কথা বলতে চাই যে সৃজিত মুখার্জি কিন্তু অনেকদিন ব্যাটে বলে ঠিকমতো হচ্ছে খেলতে পারছিল না। তো আজকের টেক্কার টিজারটি দেখে আমি বলবো যে সৃজিত মুখার্জি এবার একদম ঠিক মতো খেলেছে। তো এই সিনেমায় যদি সবকিছু পারফেক্ট থাকে, চিত্রনাট্য যদি ভালো হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট স্ক্রিন প্লে এবং যেটা বললাম দেব এবং রুক্মিণীর অভিনয়, তো এই তিনটি বিষয় না আরেকটি বিষয় মিউজিক, এই 4টি বিষয় যদি ঠিকঠাক থাকে আমি বলবো যে এই সিনেমাকে কেউ ঠেকাতে পারবে না। এবং এই সিনেমা বহুরূপী সিনেমার সাথে দারুণ খেলবে এবং দেবকে যে অভিনেতা হিসেবে পাওয়া যাচ্ছে এই সিনেমা কিন্তু তারও প্রমাণ। আজকের এই টিজারে দেবের অভিনয় কিন্তু সকলে প্রশংসা করছে, দর্শক থেকে শুরু করে ক্রিটিক্স পর্যন্ত। এবং ব্যক্তিগতভাবে আমার কাছেও কিন্তু দারুণ লেগেছে দেবের অভিনয়। টেক্কা সিনেমায় তামিল সিনেমার মতো কোনো টুইস্ট অ্যান্ড টার্ন আছে কিনা সেটা আমরা ট্রেলার দেখলে বুঝতে পারবো বা সিনেমা যখন আসবে তখনও বুঝতে পারবো। তো বাদ বাকিটা আমি বলবো টিজারটি দারুণ ছিল। তো দেব এগিয়ে যাক। তো দেব যেভাবে অভিনয় দিয়ে নতুন নতুন সিনেমা নিয়ে আসছে, 1 খাদান, 2 হচ্ছে প্রধান, 3 হচ্ছে এই আজকের টেক্কা, তো সবকিছু মিলে কিন্তু দেব এখন জিতের থেকে অনেকটা এগিয়ে গেছে। জিতের কিন্তু সিনেমা সিলেকশন অতটা ভালো হচ্ছে না, বুমেরং মোটামুটি ব্যবসা করেছে, কিন্তু আজকে দেব যেভাবে দেখিয়ে দিল 1 খাদান, 2 টেক্কা, 3 হচ্ছে প্রধান, তো 3টে সিনেমায় কিন্তু দেবকে একজন অভিনেতা হিসেবে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমি সব মিলিয়ে বলবো দেবের এই টেক্কা সিনেমার জন্য শুভকামনা। তো সবাই ভালো থাকবেন, টাটা।